বা দ্বারার সাথে বা এর 10টি অর্থ রয়েছে। এর মধ্যে সবচাইতে দ্বারার সাথে স্বাভাবিকভাবে বেশি ব্যবহার হয়। তা, কসম, কাফ, মতো, লাম, জন্য। 100 আমলের মধ্য হতে সামাই এর 13 প্রকারের 1 নম্বর প্রকার হলো হরফুল জাররি। হরফুল জার। হরফুল জারের সংজ্ঞা: যে সকল হরফ ইসমের শুরুতে এসে শেষে জের দেয় সে হরফগুলোকে হরফুল জাররি বলে। হরফুল জাররি 17টি। হরফুল জার 17টি: বা, তা, কাফ, লাম, ওয়াও, মুনজু, মুজ, খলা, রুব্বা, হাসা, মিন, আদা, ফি, আন, আলা, হাত্তা, ইলা। এগুলোকে কবিতা আকারেও বলা যায়, যেমন বাও, তাও, কাফ, লাম, ওয়াও, মুনজু, মুজ, খলা, রুব্বা, হাসা, মিন, আদা, ফি, আন, আলা, হাত্তা, ইলা। এই হরফে জরগুলো লেখার মূলনীতি হলো যেগুলো এক হরফ বিশিষ্ট সেগুলো বানান করে লিখতে হয়, যেমন বা আলিফ হামজা, তা আলিফ হামজা। আর যে হরফগুলো এক হরফ বিশিষ্ট নয় বরং একাধিক হরফ বিশিষ্ট সেগুলোকে হুবহু লিখতে হয়, যেমন উচ্চারণ সেভাবেই লিখতে হয়। এই মূলনীতি হলো হরফে জরগুলো স্বাভাবিকভাবে লেখার সময়, আর যখন বাক্যে লেখা হবে তখন বা শুধু বা দ্বারা লিখতে হবে, যেমন বিল কিতাবি। এখন আমি হরফে জরগুলোর অর্থ দেখাবো, যে অর্থগুলো সবচাইতে বেশি ব্যবহৃত হয়। একটি হরফে জর একাধিক অর্থে ব্যবহৃত হতে পারে, কিন্তু আমি যে অর্থটি সর্বদা বেশি ব্যবহার হয় সে অর্থটি আমি দেখাবো। হরফুল জাররি বা হরফে জর এর অর্থগুলো হলো বা দ্বারার সাথে বা এর 10টি অর্থ রয়েছে। এর মধ্যে সবচাইতে দ্বারার সাথে স্বাভাবিকভাবে বেশি ব্যবহার হয়। তা, কসম, কাফ, মতো, লাম, জন্য, ওয়াও, কসম। মুনজু, যাবত থেকে, মুজ, যাবত থেকে, মুজ, মুনজু উভয়টি একই অর্থে, খলা, ব্যতীত, ছাড়া, রুব্বা, স্বল্পতা, খুবই কম, হাসা, ব্যতীত, ছাড়া, মিন, থেকে, হতে, আদা, ছাড়া, ব্যতীত, ফি, মধ্যে, ভিতরে, আন, সম্পর্কে, হতে, থেকে, আলা, উপরে, আলা, উপরে, হাত্তা, পর্যন্ত, ইলা, দিকে, পর্যন্ত। এই হরফজরগুলোর অর্থ আমাদের সকলের জানা দরকার, কারণ আমরা যখন হরফজরগুলোর অর্থ জানি না তখন আমরা বাক্যের তর্জমা করার ক্ষেত্রে অনেকেই ভুল করে থাকি। তাই হরফজরগুলো মুখস্থ করার পাশাপাশি হরফজরগুলোর অর্থ মুখস্থ করা অত্যন্ত জরুরি। তাই আমরা এই ভিডিও থেকে অর্থগুলো ভালো করে আয়ত্ত করব ইনশাআল্লাহ। হরফুল জরের আমল। হরফুল জরের আমল হলো জর ইসমের শুরুতে এসে শেষে জর দেয়, যেমন কিতাব। এখানে লিখলাম কিতাবুন, এখানে কোনো হরফুল জর নেই, আমেল মুক্ত, কিতাবুন। এই কিতাবের শুরুতে যদি ফি হরফ জর লিখি, ফি হরফ জর অথবা অন্য কোনো হরফ জর লিখি, তাহলে হবে ফি কিতাবিন। আগে আমল মুক্ত ছিল কিতাবুন, আর ফি আসার কারণে ফি কিতাবিন হলো ফি ইসমের শুরুতে এসে শেষে জর দিল, ফি হরফ জর, তাই শেষে জর হয়েছে। কিতাবুনের শুরুতে যদি আলিফ লাম যুক্ত করি তাহলে হবে আল কিতাবু। আল কিতাবু এর শুরুতে যদি কোনো একটি হরফে জর যুক্ত করি, যেমন আলা, তাহলে হবে আলাল কিতাবি। প্রথম হলো আল কিতাবু, কোনো ধরনের হরফে জর মুক্ত, আর হরফে জর আলা আসলে হবে আলাল কিতাবি। আলা এর কারণে বায়ের নিচে জের হলো আলাল কিতাবি। ফি কিতাবিন এর মধ্যে ফি হলো হরফে জর আর কিতাবিন হলো
মাজরুর, কারণ হরফে জরের পরে শব্দটি যেখানে জর দেয় সেই শব্দটি হয় মাজরুর। তা আল কিতাবি, আলা হলো হরফে জর, আলা হলো হরফে জর, আল কিতাবি শব্দটি হলো মাজরুর। কেননা আলা হলো হরফে জর, আর হরফে জরের পরবর্তী শব্দটি হয় মাজরুর। হরফে জরের আলোচনা এমন গুরুত্বপূর্ণ একটি আলোচনা যা আরবি কিতাবে, কুরআন, হাদিসে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে। প্রত্যেক পৃষ্ঠা, প্রত্যেক লাইনে কোনো না কোনো হরফে জরের ব্যবহার রয়েছে। তাই আমাদের হরফে জরের ব্যবহারটি সুন্দরভাবে আয়ত্ত করতে হবে ইনশাআল্লাহ, যাতে করে হরফে জরের ক্ষেত্রে আমাদের কখনো ভুল না হয়।